আমরা যদি সূরা নূরের নূরগুলো বুঝে যেতে পারি, যিনি হিদায়াত দান করে দিবেন তিনি কে? এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় আলোকবর্তিকা, আলো ছড়ায়। এই কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। সিদকান ওয়া আদলা, প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত, সত্যে পরিপূর্ণ। কোরআন কারীমের কোন একটা শব্দকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। যেমন ধরুন সূরা আনকাবুত, মাকড়সানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন কিসের নামে? আর আস্তে কোন? মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। শব্দ ব্যবহার করলেন আনকাবুত। আল্লাহ আনকাবাতাতুন বলে নাই, আনাকিব বলেন নাই। আনকাবুত এই জন্য বলেছেন কারণ মাকড়সা সব সময় একা একা চলে, একা একা থাকে। অনেকগুলো মাকড়সার কথা বলেন নাই। নামলুন বলে আল্লাহ অনেকগুলো পিঁপড়াকে বুঝিয়েছেন, কারণ পিঁপড়া দেখবেন একসঙ্গে চলে। নাহলুন বলে মৌমাছিকে বুঝিয়েছেন, অনেকগুলো মৌমাছি একসঙ্গে চলে। কিন্তু শব্দ চয়নে আল্লাহ পাক আনকাবুত এই জন্য বলেছেন মাকড়সা জীবনে কোনোদিন একসঙ্গে চলে না। ঠিক না বেঠি? কোরআন কারীমের প্রত্যেকটা শব্দ ন্যায় সঙ্গত, সত্যে পরিপূর্ণ। সেই কোরআন আল কারীমের আজকে আমরা সূরা নূরের ইনশাআল্লাহ 35 নং আয়াতে কারীমা থেকে আমরা তাফসীর শুনবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই সূরা নূরটা অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতুল মুনাওয়ারাতে। আচ্ছা আমি প্রশ্ন করি, শব্দ আছে কয়টা? আজকের মাহফিলে সব মুখস্থ করা লাগবে। কয়টা? 1300। বুঝুন তো আপনারা? আমি কি আপনাদের দূরের না কাছে? আজকে আমাদের শরীফ ভাই বলতেছিল, হুজুর যত ওয়াজ আপনার শুনছি, এর মধ্যে এই কথাটা খুব ভালো লাগে, আপনি যখন বলেন যে আমি আপনাদের দূরের না কাছে। আমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ। তা আমার বাড়ি যদি মনোহরদী হয়, আপনারা তো চুপাইরের লোক। আমরা যেতে হলেও অনেক সময় যদি জাম থাকে তাহলে এই রুটটা দিয়ে আমরা চলে যাই। তাহলে আপনারা আমার কাছের মানুষ না? কাছের মানুষদেরকে হৃদয় নিংড়ানো কথাগুলো শোনাতে হয়। আপনারা যদি একটু খালি মনোযোগ দিয়ে শোনেন, আমি মনে করবো আজকের মাহফিল আমার নিজের নসিহতের জন্য, নিজের পরিবর্তনের জন্য যথেষ্ট একটা মাহফিল হবে। আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। অক্ষর জানি কয়টা? 5500। লিল্লাহে তাকবীর। এটা কে কইছে? এটা শরীফ ভাই মাশাআল্লাহ বলে ফেলছে। 5596টা অক্ষর। শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ 1300। আবার বলেন 1317টি। আয়াত জানি কয়টা? 64টি। অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ কোথায়? এবার তরুণরা তোমরা জাগ্রত কণ্ঠে বলো, শব্দ আছে কয়টা? সব তরুণরা জিমাই গেছে। হুজুর 10 দিন ধরে শুনতেছি তো, আর কত? এটা আমরা করে আগেও পরামর্শ দিচ্ছি, এত লম্বা তাফসীর কেমনে করেন আপনি? তারপর আপনারা হিম্মত নিয়েছেন, 10 দিন আপনারা গান বাজনা করেন, কোরআনের মাহফিলে বসেছেন। আল্লাহ যেন এই মাহফিলটারে কবুল করে। পড়েন আমিন। আগে এটা মুখস্থ করায়নি। শব্দ কয়টা? অক্ষর কয়টা? অন্তত যাওয়ার সময় এটা বলবেন যে 10 দিন তাফসীর শুনলাম, এই 10 দিনের তাফসীরে সূরা নূরের তাফসীর শুনলাম। এই সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দিয়েছেন কয়টা? 5500। তার মানে যদি আপনি কোরআন কারীমের সূরা নূরের তাফসীরটা শুনে যেতে পারেন, আপনার অন্তরের ভিতরে অনেক ময়লা জমে গেছে। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি 10টা করে নেকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহফিলটা থেকে মাফ করে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা,
আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। যদি কোরআন কারীমের একটা আয়াত তুমি বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, মানার চেষ্টা করো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, কোরআন কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করেছো, আল্লাহ পাক যদি চান 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার দেখেন 64টা আয়াতের তাফসীর যারা শুনবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আজকে যদি আমার 5টাও শুনে যান, এই 5টা আয়াতের তাফসীরে আমি আল্লাহর নাখান্দা নালায়েক গোলাম বলতে পারি, এই 5টা আয়াতের তাফসীর শোনার দ্বারা যিনি আমাদেরকে 500 রাকাত নামাজের সওয়াব দিবেন তিনি কে? এবার চিন্তা করেন 500 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে। এর মধ্যে যদি নতুন কোন মাসআলা শিখেন, নবীজি বলছেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন কোন একটা জ্ঞান যদি আপনি শুনেন, জানেন, ওমিলা বিহি আও লাম ইউমাল, আমল করার সময় আসে নাই, হজের মাসালা শুনলেন, হজ করার সময় হয় নাই, ফরজ হয় নাই, নামাজের কথা শুনলেন, নামাজ আপনার উপরে ফরজ হয় নাই, রোজার কথা শুনলেন, ফরজ হয় নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। কোন জায়গায় কইবেন সুবহানাল্লাহ? একটু কোন জোরে সরে। তাহলে একটা মাসালা যদি আজকে আমার মতো নালায়েক গোলামের জবান থেকে শুনে আজকের মাহফিল থেকে যেতে পারেন, বিশ্বনবীর হাদিস সাক্ষী, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি মাহফিলে আমাদেরকে দান করবেন তিনি কে? সওয়াব নিতে রাজি? আমি দেখতেছি একজন জোয়ান উঠে যাচ্ছে, সওয়াব নিবে না, কই যায়? আচ্ছা যাক, অনেকক্ষণ ধরে বসাতো। এবার আসেন, শব্দ জানি কয়টা? 1317। অক্ষর জানি কয়টা? 5596। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন আমার ভাইয়েরা, সরাসরি চলে যায় এমন একটা আয়াতে, যেই আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচাইতে বেশি বাড়াবাড়ি করে, প্রায় সময় বলে হুজুররা পারলে আয়াতের তাফসীর করেন। এমন একটা আয়াত দিছেন আজকে আমারে তাফসীর করতে, আপনারা একটু আগে পরে ফালাইতেন আমারে। এমন একটা আয়াত দিচ্ছেন যে আয়াতটা নিয়ে নাস্তিকরা সবচেয়ে বেশি গাটাগাটি করে, যে এই আয়াতের অর্থ কি। আল্লাহ আল্লাহ, আজকে আমার মতো নালায়েকের জবান দিয়ে এমন কথাগুলো বের করে দিও যে কথাগুলো নাস্তিকরা শুনলে আস্তিক হয়ে যাবে, এমন কথাগুলো বের করে দিও। পরে না আমিন। আর আস্তিকদের হৃদয়ের ভিতরে যাদের ঈমান আছে, ঈমানের জোর, বল, মানসিকতা আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে, এমন কথাগুলো দান করে দিও। পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 35 নং আয়াতে কারীমাতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এই জমিনের যিনি আলো, যিনি নূর, তিনি কে? নাস্তিকদের প্রশ্ন শুরু। আমরা তো এই পৃথিবীতে আলো পাই সূর্য থেকে, সূর্য থেকে আলো পাই, তাহলে কেমন করে আল্লাহ নূর? আপনি জমিনের মধ্যে সূর্য থেকে আলো পাচ্ছেন, জান্নাতে যিনি সূর্যবিহীন আলো দেখাবেন তিনি কি? সেখানে সূর্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপন আপন জান্নাতের ভিতরে আলোর বিচ্ছরণ ঘটায় দিবেন।
লাইট আপন লাইট, আলোর উপরে আলো, নূরুন আলা নূর, সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে? তাহলে প্রথম শব্দে আল্লাহ তাআলা বুঝায় দিলেন যত আলো দেখতে পাচ্ছ এগুলো সৃষ্টি কার? স্রষ্টা। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করেন। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, এমন একটা বাতির মতো স্বচ্ছ যেই বাতি, যেই বাতির উপরে কাচের একটা আবরণ আছে, কাচের আবরণটা, তার উপরে স্বচ্ছ কাচের আবরণ, সেখান থেকে প্রতিবিম্ব হয় আলো। সেই আলোটা দেখতে এমন মনে হয়, আল্লাহ পাক বলছেন কাউকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাহ। আল্লাহ পাক বলছেন বিচ্ছুরিত হয় আলো, আলো জ্বলার জন্য একটা বাতি লাগবে, আর সেই বাতি জ্বলার জন্য তেল লাগবে। সেই তেল আসে জাইতুন নামক গাছ থেকে। আল্লাহ বলেন লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছ পাওয়া যায় না, তেল পাওয়া যায় না। তাহলে সেই গাছ, সেই তেলের দৃষ্টান্ত কি? আল্লাহ বাতি বলতে বা কি বোঝালেন? এই বিষয়গুলো নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে। একটা বার গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দেহ দিয়েছেন। মনোযোগ আছে তো? একবারে পুরো মনোযোগ থাকতে হবে। আছে তো ইনশাআল্লাহ? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাঁচা দিয়েছেন। ইংরেজিতে এটাকে নিচ বলা হয়। একটা খাঁচা দিয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে। খাঁচার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতি বসায় দিয়েছেন। বাতিটা কোনটা বোঝার জন্য বুঝতে হবে। বাতিটা হচ্ছে আপনার আমার হৃৎপিণ্ড। এই বাতি যিনি আমার আপনার দেহের ভিতরে বসায় দিয়েছেন তিনি কে? এবার বাতির ভিতরে তৈল আছে, যেই তৈলটা লা শারকিয়া ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না। যেই তৈলটা সরাসরি আল্লাহ দান করেন, পূর্ব পশ্চিম থেকে খুঁজে পাবেন না। ওই তৈলটার নাম হলো রূহ। এই রূহটা যিনি আমার আপনার ভিতরে দিয়ে দিয়েছেন তিনি কে? হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ একটা আবরণ দিয়েছেন। আল্লাহু আকবার। একটা আবরণ দিয়ে রেখেছেন আমার মাওলা। যেই আবরণটা এত দামি থেকে দামি, যখনই আপনি একটা গুনাহ করেন, হেরিকেনের ভিতরে আপনি দেখবেন সলতা যখন জ্বলে, স্বচ্ছ কাচের ভিতরে দাগ পড়ে যায়, ময়লা আবরণ দিয়ে ভরে যায়। আপনি যখন গুনাহ করে ফেলবেন, আপনার হৃৎপিণ্ডটা কালো হতে থাকবে, কালো হতে থাকবে। আবরণটা যখন কালো হয়ে যাবে, গুনায় গুনায় পরিপূর্ণ হওয়ার কারণে গুনাহকে গুনাহ মনে হবে না। ঠিক না বেঠিক? এবার আসুন আয়াতের তাফসীর হাদিস থেকে বোঝার চেষ্টা করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ যখন আপনি করে ফেলবেন, একটা কালো দাগ পড়ে যাবে। এরপরে যখন আরো একটা গুনাহ করবেন, আরো একটা কালো দাগ পড়ে যাবে। ঠিক যেমনি করে হ্যারিকেনটার উপরে স্বচ্ছ কাচ অথবা বাল্বটা যখন ময়লা হয়ে যায়, স্বচ্ছ বাল্বের উপরে ময়লা পড়ে যাওয়ার কারণে কালো দেখা যায়, আপনার আমার হৃৎপিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আবরণ দিয়ে রেখেছেন, গুনার কারণে কালো হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন আপনি তাওবা করবেন,
এই কালো আবরণটাকে যিনি ছাড়িয়ে দিবেন তিনি কি? এখন নাস্তিকরা বুঝে না কেন? কষ্ট হচ্ছে না? কথা একবারে পরিষ্কার। তরুণরা তোমরা বলো লিল্লাহে তাকবীর। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? মাশাআল্লাহ, যেভাবে সে উঠে দাঁড়ায় মুজাহিদ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন একটা অসুস্থ মানুষ, কিন্তু তার জেহেনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর তাকবীরটা সুন্দরভাবে দিছে, একেবারে ঢেউগুলো খুব সুন্দরভাবে আসে। আমি এটা লক্ষ্য করি তার তাকবীরের সময়। আল্লাহ যেন ভাইরে বরকত দান করে, পড়েন আমিন। তাহলে আমার আপনার খাঁচা, এই খাঁচার ভিতরে ছাতনিগুলো রয়েছে, তার ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায় দিয়েছেন তিনি কি? হৃৎপিণ্ডের উপরে যিনি আবরণ দিয়ে দিয়েছেন তিনি কি? এই যে দৃষ্টান্ত, এটা কার দৃষ্টান্ত? তোর মতো নাস্তিক যারা, কেমনে বুঝবা যদি কোরআনের কাছে না আস? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, তার মানে কথাগুলা কার? বুঝার জন্য কি লাগবে? ব্রেইন লাগবে, মাথা লাগবে। আমার এক উস্তাদরে আমি কয়েক বছর আগে মনে বলছিলাম, যেহেতু অনেকবার আসছে, আমার এক উস্তাদরে নাস্তিকরা ধরছে যে হুজুর সব নাকি কোরআনে আছে। তাহলে একটু বলেন তো দেখি, কোরআনের কোন জায়গায় আছে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হবে, কোন জায়গায় আছে? হুজুর কয় এটাও কোরআনে আছে। কয় হুজুর কোন জায়গায় আছে একটু দেখাই দেন, তাইলে ঠিক হয়ে যাবে। হুজুর সঙ্গে সঙ্গে বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তার কাছ থেকে জেনে নাও। আপনি না জানাটা অপরাধ না, জেনে নেন। আপনি জেনে নেন কতটা রুটি বানানোর জন্য কতটুকু আটা লাগবে। আমি তো রুটি বানাই না, আমার স্ত্রী বানায়, আর হোটেলের মধ্যে হোটেল বয়রা বানায়। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এই সমাধানও যিনি কোরআনে দিয়েছেন তিনি কি? সব কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমরা কয় নাম্বার আয়াতে আছি? সূরা নূরের কয় নং আয়াত? কথা কয় না, কয় নং? 35 নং আয়াতে কারিমাতে আল্লাহ বলে দিলেন লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া। পূর্ব পশ্চিমে কোথাও সেই গাছে তেল পাওয়া যায় না। আজকে যদি আপনার রুহটা চলে যায়, আজকে আপনি মৃত হয়ে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। 24 ঘন্টার ভিতরে কবরস্থ করার পরে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে। কোথাও থেকে আর সেই তেল খুঁজে পাওয়া যাবে না, সেই বাতি আর কোনোদিন জ্বলবে না। 24 ঘন্টার ভিতরে পোকা হয়ে যাবে। আপনার পিছনের রাস্তা দিয়ে পোকাগুলো বের হবে। 3 দিনের ভিতরে নাকের জায়গায় থাকবে না। 6 দিনের ভিতরে নখগুলা খসে পড়বে। 9 দিনের ভিতরে লোমগুলা খসে পড়বে। 17 দিনের ভিতরে দেহটা ফেটে দেহের ভিতরে সকল নারী বুড়িগুলো বাহিরে বের হয়ে যাবে। 1 মাসের ভিতরে এক টুকরা গোশত থাকবে না, সব পচা শুরু হয়ে যাবে। এমনকি আপনার দেহের ভিতরে 6 মাসের ভিতরে হাড় গরুগুলা পর্যন্ত আলাদা আলাদা হয়ে যাবে। এমনকি 1টা বছর যেতে পারবে না, আদরের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বোঝায় দিচ্ছেন খোঁজো, লা শারকিয়াতা ওয়ালা গরবিয়া। পূর্ব পশ্চিমে কোথাও থেকে খুঁজে আর তেল পাবা না, তোমার দেহটা চলবে না। যিনি তোমার দেহটাকে সচল রেখেছেন তিনি কি? এরপরে আসেন আমার ভাইরা, ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়া লাম তামসাসুহু নার।
এমন আলো সেটা কোনো কিছু ছাড়াই যেটা প্রজ্বলিত হয়, আপনার ভিতরটা যখন আলোকিত হয়, গুনাহ মুক্ত হয়, বাহিরটাকেও যিনি আলোকিত বানায় দেন তিনি কি? অনেকে দেখবেন কয়, হুজুর আমি এমনি ভালো লোক, খালি নামাজটা পড়ি না। আল্লাহ কয় তুই ভালো লোক না, তোর ভিতরে আলো জ্বলে নাই। বাহির আলোকিত হতে, কথা কয় না, বাহির আলোকিত হতে। এবার আরো বোঝার চেষ্টা করেন, আমরা যারা নামাজ পড়ি 50-60 বছর ধরে, 50-60 বছর ধরে ওযু করি, দুঃখজনক সত্য বাংলাদেশের অনেক নামাজির 50-60 বছরের ওযুটা পুরাপুরি হয় না। ঠিক না বেঠি? ঠিক তো কইলেন, এটা শরমের বিষয় না? ঠিক তো কইলেন সবাই। ওয়াজ শুনবেন কতক্ষণ? কতক্ষণ? 11টা পর্যন্ত করলে হইতো না ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আমরা থাকবেন তো ইনশাআল্লাহ? খুব বেশি লম্বা না, আবার কমও না, ইনশাআল্লাহ কম। এটা আমাদের দেশের ভাষা না, বুঝতে কষ্ট না তো? এবার কম। এই দেহটা একটা কি খাঁচা, এর ভিতরে আছে কি মাশাআল্লাহ। এই হৃৎপিণ্ডটা যদি একটু পরিষ্কার করে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, আপনার হৃৎপিণ্ডের উপরে যেই আবরণ আল্লাহ দিয়েছে, কাচের উপরে আবরণের কথা বলা হয়েছে, যেই আবরণটুকু আল্লাহ পাক দিয়েছেন, স্বচ্ছ রাখার চেষ্টা করবেন তাওবা দিয়ে। যদি স্বচ্ছ রাখে, যিনি প্রতিনিয়ত ভিতরকে আলোকিত করে বাহিরকে আলোকিত করে দিবেন তিনি কি? এবার ভিতর আলোকিত হয়েছে, আপনি ভালো মানুষ, বাহির আলোকিত করবেন, ওযু লাগবে। ওযুটা কেমনে করবেন? 50-60 বছর ধরে নামাজ পড়ি, অনেকের ওযুর ভিতরে এখনো ভুল আছে। হুজুর এই কথাটাও কইতে পারলেন, আপনি দেশি মানুষ, দেখেন ভুলটা কেমনে। শরীফ বেয়ানে ধরেন, একটু পরে দিয়ে আমার, দেখেন ভুলটা কেমনে। 1 নাম্বার ভুল করি, এই 2 হাত আমরা দৌত করি, একত্রে 2 হাত দৌত করি কতবার? জোরে কোন? তার মানে দেখেন সুফাইরের এই যে হাজার হাজার লোক বয়, সব লোকেরা কইছে 2 হাত দৌত করি 3 বার, এক লগে নাও করুন লাগবো 6 বার, কিন্তু করেন কয়বার? তাহলে ওযুটা রেডিমেড, ভুল ওযু, সারা জীবন করছেন, নূর কেমন? এরপরে যখন কুলি করি, আল্লাহর নবী শব্দ চয়ন করলেন মাদমাদা, গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে। আজকে মুসলমান সব করতে আমাদের লজ্জা লাগে না, কিন্তু গড়গড়া করতে লজ্জা লাগে। ঠিক না বেঠি? হুজুরি গড়গড়া করলে শরম লাগে, হুজুর মানুষ কি করবে, যেটা গড়গড় করে ওযু করতেছে। রোজার মাস ছাড়া আর রোজার অবস্থা ছাড়া গড়গড় করে কুলি করবেন কয়বার? এরপরে নাকি পানি দেয়, এটার মধ্যে একেবারে 100% মধ্যে 100% ভুল করে এমনি ছিড়িয়ে দেয়, এমনি ছিড়িয়ে দেয়। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ওযুর পানিটা হাতের ভিতরে নেবেন, হাতের ভিতরে নেওয়ার পর বিশ্ব নবী শব্দ চয়ন করেছেন ইস্তিনশাক। ইস্তিনশাক মানে টান দেওয়া, ছিড়িয়ে দেওয়া না। ছিড়িয়ে দেওয়ার আরবি হচ্ছে আর রস্সু বিল মা, পানি ছিড়িয়ে দেওয়া, এমনি না, এটার নাম না। ইস্তিনশাক মানে নাক দিয়ে টান দিবেন। কদ্দুর নিবেন? রাসূল বলছে খাইশুম পর্যন্ত, এটার নাম খাইশুম। এখানে শয়তান বসা থাকে। একটু আঙ্গুল দিয়ে দেখান তো কোন জায়গা, দেখান তাহলে কাজে লাগবে, দেখান। এক মুরব্বী আগে হাত দিতেছেন, কয় যে হুজুর বারবার দেখাই দিতাম না, একবারই দেখাই দিই। কোন জায়গা? এই জায়গার নাম খাইশুম। বেশি টান দিয়ে না, তাহলে মাথা বন্ধ যাইবো, আর আমারে কইবেন দেখছো হুজুরে কি ওয়াজ করে গেল। বেশি টান দিয়ে না, এই পর্যন্ত হালকা একটু টান দিয়ে উঠাইবেন, এটারে বলে খাইশুম। এখানে শয়তান বসা থাকে।
আপনি যখন ইস্তিনশাক করবেন নাক দিয়ে পানিটা টান দিবেন, বাঁ হাতে যখন ইস্তিনসার করবেন নাকটাকে ঝাড়বেন, শয়তানের কুমন্ত্রণা মুক্ত হয়ে যাবেন। আপনি যখন নামাজের জন্য বের হয়ে যাবেন, আপনি যা আল্লাহর কাছে চাইবেন ফাহুয়া হাদ্দুহু, আপনার মনের বাসনাগুলো যিনি পুরা করে দিবেন তিনি কে? বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? তাইলে এই পর্যন্ত টান দিয়ে নিলেন, বাও হাতে নাকটা জ্বাললেন। এখন বলেন কয়জন এই কাজটা করছি? নাই নাই। এরপরে মুখ ধোয়ার সময় অসুবিধা নেই, এটা ঠিকঠাক ভাবেই করি। খেয়াল রাখবেন চুলের গুড়া, দুই কানের লতি, এই লিহিয়া, পুরা দাড়ি, দাড়ির হাত সুন্দর করে, দাড়ির হাতটা ভালোভাবে, হাড় ভালোভাবে দৌত করবেন, এই পুরো জায়গাটা, পুরো মুখমণ্ডল ভালোভাবে দৌত করে দাড়িটা খিলাল করবেন। মাথা মাসেও করবেন। গার মাসের ব্যাপারে হাদিসটা আছে দুর্বল, তারপরেও যারা আমল করেন করবেন। এরপরে পাটা যখন আমরা দৌত করি, ভুল করি, আমরা খিলালটা অনেকে করি না পাটা। অজুর শুরুতে বিসমিল্লাহ অধিকাংশ লোকই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না। আর আরেকটা আমল আমাদের কাছ থেকে একেবারে বিতাড়িত, সেটা হচ্ছে মিসওয়াক করা, মোটেও আমরা করি না। ঠিক না বেঠিক? এখন আসুন আমার ভাইয়েরা, প্রথমে আপনি মিসওয়াক করবেন, বিসমিল্লাহ বলবেন, তিনবার করে হাত দৌত করবেন, ভালো করে আপনি সুন্দর করে আপনি কুলিগুলা করবেন মাদমাদা সহকারে, নাকের ভিতরে পানি দিবেন, মুখমণ্ডল ভালোভাবে দৌত করবেন, কোনই পর্যন্ত হাত দৌত করবেন, মাথা মাসেও করবেন। আপনি আপনার দুই পা ভালো করে দৌত করবেন খিলাল করা সহ। এরপরে যখন ওযু সেরে আপনি দাঁড়াবেন, আপনি তাকায় তাকায় দেখবেন পানিগুলা গড়ায় যাচ্ছে। এই পানির সঙ্গে আপনার হৃৎপিণ্ডের উপরে কালো কালো যেই দাগগুলা পড়ে গেছে, যিনি এই কালো দাগগুলা মুছে দেওয়ার জন্য ওযুর পানিকে যথেষ্ট বানায় দিবেন তিনি কি? আর একটা দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি দোয়াটা পড়েন, যিনি আপনাকে পবিত্র মানুষের কাতারে কবুল মঞ্জুর করবেন তিনি কে? এবার আমার ভাইয়ের, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন নূরুন আলা নূর। দুনিয়াতে যত আলো দেখে, এই দেখেন লাইট জ্বলতেছে, একটু দূরেরটার দিকে তাকান, তাকান সবাই তাকান, ডান দিকের লোক ডান দিকে তাকান, বাঁ দিকের লোক বাঁ দিকে তাকান। দেখছেন একটা বিচ্ছুরণ হচ্ছে, দেখছেন? মনে হচ্ছে আলো অনেক দিক ছড়ায় যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? বলেন বলেন, মনে হচ্ছে না? এই যে আলোটা ছড়ায় যাচ্ছে, নূরুন আলা নূর, লাইট আপন লাইট, আলোর উপর আলো, নূরুন আলা নূর, সমস্ত আলোর উপরে যার আলো তিনি কে? জোরে বলেন তিনি কে? এই নূরটা পাবে কে? আল্লাহ পাক বলে দিচ্ছেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান, যাকে ইচ্ছা আল্লাহ নূর দেখান। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মাদায়েনে শুআইব থেকে ফেরার পথে 10 বছর পার করে যখন ফিরে আসতেছিলেন, তুর পাহাড়ের মধ্যে যখন আসলেন, দেখতেছে একটা গাছের মধ্যে আলো জ্বলতেছে। নবী মূসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা কিসের আলো, কেমন আলো? মনে মনে ভাবলেন এটা সাধারণ আলো। স্ত্রীকে বললেন, স্ত্রী তখন গর্ভবতী ছিল, এই জায়গায় তুমি অপেক্ষা করো, একটু আগুন নিয়ে আসি, আমাদের জন্য উপকার হবে অন্ধকার রাতে চলতে। গাছের সামনে যখন গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন
فاخلع عليك إنك بالوادي المقدس طوى নবী মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো এটা কোনো আগুন না তোমার রবের নূর তুমি দেখতে পাচ্ছ জুতা খুলে ফেলো জোরে বলেন আল্লাহু আকবার যেই গাছে নবী মুসা আলাইহিস সালাম নূর দেখেছে আমার ক্ষুদ্র জীবনে আল্লাহ তৌফিক দিয়েছে ওই গাছটার সামনে গেছে ওই গাছের ছোট্ট একটা ডাল ইহুদিরা অনেক কিছু করে ওইখান থেকে ডাল কেটে আনে অনেক কিছু করে আমি শুধু এই নিয়তে আনছি যে আল্লাহ এই গাছটার মধ্যে আপনার নূর নবী মুসা আলাইহিস সালাম দেখছি সুবহানাল্লাহ বিহামদিহি ছোট্ট একটা ডাল কেটে এটা ডায়েরির ভিতরে দিয়ে রাখছি এই জন্য দিয়ে রাখছি মাঝে মাঝে দেখি আর চিন্তা করি আল্লাহু আকবার আল্লাহ পাকের নূর নবী মুসা আলাইহিস সালাম এই গাছে দেখেছেন আল্লাহর নূর আল্লাহ যাকে দেখান তিনি দেখেন জোরে কোন আল্লাহু আকবার এরপরের কথা আসেন আমার ভাইরা ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস যিনি দৃষ্টান্তগুলো পেশ করেন তিনি কে মানুষের নিকট মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে যিনি বোঝায় দেন তিনি আমার আল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম সব বিষয় সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি কে আমার ভাইরা এবার মনোযোগটা আবার আয়াতের দিকে দেন একটা খাঁচার ভিতরে বাহিরে আল্লাহ প্রতিবিম্ব রেখেছেন একটা খাঁচা একটা পিঞ্জরা আমার দেহ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হৃৎপিণ্ড দিয়েছেন হার্ট দিয়েছেন একটা বাতি দিয়েছেন এই বাতিটা যদি সংশোধন হয়ে যায় এই বাতিটা যদি জ্বলে ওঠে যিনি আপনাকে আমাকে আলোকিত বানায় দিবেন তিনি কি একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দুইজনের কষ্ট হয়নি একজন সাহাবীর উদাহরণ শুনেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সের সাহাবী বিশ্ব নবী বড় আদর করেন আল্লাহ নবী বার্তাবাহক হিসাবে বিভিন্ন জায়গায় পাঠান সাহাবীর দাম কম না বেশি নবীজির বার্তাবাহক যাও এই বার্তাটা নিয়ে যাও সাহাবী নিয়ে যায় কি আলোকিত মানুষ সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার পথ ধরে যাচ্ছে হঠাৎ একজন মহিলা গোসল করতেছে অপরিচিতা মহিলা সেই দিকে নজর চলে গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটাকে হেফাজত করলেন ফিরালেন নজর একবার পড়ে গেছে টেনে নজরটারে ফিরায় ফেলে মনের ভিতরে চলে আসলো আহারে আমি বিশ্ব নবীর বার্তাবাহক কেমন করে আমি আমার হৃদয়টাকে কালা বানায় ফেললাম কুলুষিত বানায় ফেললাম অন্ধকার বানায় ফেললাম গুনার কথা মনে হয়ে মদিনা ছেড়ে হাঁটতে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান যেখানে বেদুইনরা বসবাস করে ওই প্রান্তে অবস্থান করা শুরু করলেন কেউ চিনে না কেউ জানে না একটা গুহার ভিতরে প্রতিদিন সেখানে থাকে সন্ধ্যাকালীন সময় নেমে আসে সারাদিন খানা পিনা নাই সন্ধ্যাকালীন সময়ে নেমে আসে নেমে এসেই তিনি ফুপায়া কাঁদতে থাকে লোকেরা এক পেয়ালা দুধ পান করতে থাকে আর চোখের পানিগুলা টপ টপ করে ফেলতে থাকে লোকেরা জিজ্ঞাসা করে কেন তুমি এত কাঁদো কারো কথার কোনো জবাব নাই আবার এক পেয়ালা দুধ খেয়ে সালাবা গুহার দিকে চলে যায় বিশ্ব নবীর আদরের সাহাবীকে না পেয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায় আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আমার সালাবা কোথায়
আল্লাহর নবী আবু বকরকে পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলীকে পাঠালেন। কত বেশি আদর করেন সাহাবাকে। সবাই মিলে খুঁজতে বের হলো, প্রান্তে প্রান্তে খুঁজে সাহাবাকে আর যখন পাচ্ছে না, মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, সেখানে আসার পরে অনেক পাহাড় আর পাহাড়, বেদুইনরা যেখানে বসবাস করে, সেই প্রান্তে গিয়ে প্রশ্ন করা হলো, একজন লম্বা চোরা সুঠাম দেহি যুবককে কি দেখেছো? 16 বছরের যুবক। বেদুইনরা বলল, হ্যাঁ, একজনকে দেখেছি। এখন আর লম্বা চূড়া মনে হয় না, সুঠাম দেহি মনে হয় না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে একটা যুবক। কাঁদতে কাঁদতে সন্ধ্যাবেলায় নেমে আসে, এক পেয়ালা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে যায়। শুনেই সাহাবীরা বুঝে ফেললো এটাই সালাবা হবে। সালাবা সন্ধ্যাবেলায় যখন নেমে আসলো, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সামনের দিকে হাঁটা শুরু করলো সালাবার নিকটবর্তী হতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিকটবর্তী হতে চাইল। এক পেয়ালা দুধ দিয়েছে, সালাবা কাঁদতে কাঁদতে দুধটা পান করেছে। আবু বকরকে দেখে বলতেছে, ও আবু বকর, ও ওমর ফারুক, আমার নামে কি মুনাফিক হিসেবে কোন আয়াত নাযিল হয়েছে? আমি আমার অন্তরটাকে কালা বানায় ফেলেছি, গুনাহ করে ফেলেছি, নজরটারে খেয়ানত করে ফেলেছি। আজকে এখানে যারা বসেছি, কত পর্নোগ্রাফিতে আসক্ত আমরা, কত মুভিতে আসক্ত আমরা, উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়ে অভ্যস্ত আমরা। একবার নজরের খেয়ানত হয়েছে, নিজেকে আটকে ফেলেছে গুহার ভিতরে। বলতেছে, আমার নামে কি কোন আয়াত নাযিল হয়েছে? ওমর ফারুক বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। আবু বকর বলে, না না, তোমার নামে কোন আয়াতের কথা তো শুনি নাই। আলী বলেন, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। ওসমান বলে, তোমার নামে কোন আয়াতের কথা শুনি নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী তোমাকে না পেয়ে বড় কষ্টে আছে। নবীজি বলেছে, তোমাকে পাওয়া মাত্র নিয়ে যাওয়ার জন্য। তিনি ভয়ে তটস্থ হয়ে গেলেন, তটস্থ হয়ে গেলেন ভয়ের কারণে। বিশ্ব নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া কাঁদতেছে সালাবা, আর বলতেছে, ওগো নবীজি, আমার নামে কি কোন আয়াত আল্লাহ নাযিল করেছে? আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার অন্তরটাকে কালা বানায় ফেলেছি, আমার অন্তরটার মধ্যে ময়লা জমে গেছে, গুনার আস্তরণ পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল করে নাই। আল্লাহ নবী বললেন, সালাবা, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বিশ্ব নবী জানাজার নামাজ পড়ায়া খুব আস্তে আস্তে পায়ের গোড়ালি দিয়ে হাঁটতেছে, আঙ্গুলগুলো ফেলে না।